বন্ধুরা নমস্কার। আজকে আমি আপনাদের ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচার জন্য একটি সুইচ ওয়ার্ড দেব। এই সুইচ ওয়ার্ডটি হচ্ছে আমাদের বাংলার সুইচ ওয়ার্ড, দেশীয় সুইচ ওয়ার্ড। বহু কাল থেকে, পৌরাণিক যুগ থেকেই এই সুইচ ওয়ার্ড বিভিন্ন মুনি ঋষিরা ব্যবহার করে আসছেন। এই সুইচ ওয়ার্ডের পাওয়ার এত বেশি যেটা বংশ পরম্পরায় চলে আসছে। আমরা এখন অনেক ইংরেজি সুইচ ওয়ার্ড, তারপরে ইটালিয়ান সুইচ ওয়ার্ড, আমেরিকান সুইচ ওয়ার্ড, এইরকম নানান রকম সুইচ ওয়ার্ড ব্যবহার করছি। এগুলোও কাজ করছে, অবশ্যই কাজ করছে, কিন্তু এগুলোতেও যাদের কিছু হচ্ছে না বা সনাতন ধর্ম অনুযায়ী অনেক মন্ত্র আমরা ব্যবহার করছি, সেই মন্ত্র যখন কাজ করছে না, তখন এই দেবীর নামটি আপনারা একবার বলে দেখুন। 64 জন যোগিনী, তাদের মধ্যে এই দেবী হচ্ছে 21তম দেবী, এবং এই যোগিনীরা কেউ কিন্তু অপদেবতা নয়। একজন কমেন্টসে লিখেছেন, দেখলাম যে এই সমস্ত অপদেবতাকে আমরা ডাকতে যাব কেন। এনারা কিন্তু কেউ অপদেবতা নন। এনারা সবাই হচ্ছে মা পার্বতীর বিভিন্ন রূপ। এক এক সময় এক এক পরিস্থিতিতে এক এক রকম রূপে এক এক রকম শক্তি থাকে এই দেবীদের। এই জন্য এনাদের বলা হচ্ছে যোগিনী, এবং এনারা খুবই পাওয়ারফুল। একদম মেন যে হত্যাকর্তা বিধাতা, তারই আরেকটি রূপ এই যোগিনী। যোগিনীদের মাধ্যম দিয়ে আমরা মায়ের কাছে পৌঁছতে পারি। তাহলে এখন বুঝে নিন, 64 জন যোগিনীর মধ্যে 21 নম্বর যোগিনীকে আমরা কিভাবে ডাকবো। আমাদের ডাকার সময়টি যদি হয় ব্রহ্ম মুহূর্ত, তাহলে তো খুব ভালো। এটি শুধু এই দেবীর জন্য বা দেবতার জন্য বলছি না, যে কোনো প্রার্থনা, যে কোনো স্পিরিচুয়াল সাবজেক্টের সঙ্গে একাত্ম হতে গেলে ব্রহ্ম মুহূর্ত কিন্তু ভীষণ কার্যকর। ওই সময় বললে বেশি কাজ পাওয়া যায়। আরেকটি কথা বলবো, যখন আপনি কোনো দেবদেবীর কাছে যাচ্ছেন কোনো সাহায্যের জন্য, তাকে আপনার জীবনে অ্যালাউ করতে হবে। দেবদেবীদের এইটি একটি নিজস্ব শর্ত, মানে কারোর ব্যাপারেই তারা হস্তক্ষেপ করবেন না, কি ভালো কি মন্দ তারা কিন্তু দেখে যাবেন শুধু, যতক্ষণ না আপনি তার কাছ থেকে সাহায্য চাইছেন। তাহলে সাহায্য যখন আমরা চাইতে যাব, তখন আমাদের কিছু কাজ থাকে। এখন যখনই আমরা কোনো দেবদেবীর কাছে সাহায্য চাইছি, তার আগে আমাদের নিজেদের তৈরি হতে হবে, আমাদের মাথা নত করতে হবে, একদম সম্পূর্ণ সমর্পণ করতে হবে তার কাছে। তাকে বলতে হবে, একান্তে বলতে হবে। কেন মুনি ঋষিরা একান্তে জপ করতেন? তার কিছু কারণ আছে। এই একান্তে কোনো কাজ করলে সেই কাজের ফলাফল অনেক বেশি পাওয়া যায়। এতটাই একান্তে কাজ করতে হবে যেন আদার্স, মানে চারিপাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি শুনতেই পাচ্ছি না, আমার কানে ঢুকছেই না, আমার ভাবনার মধ্যেই নেই। আমি যে কাজটা করছি সেই কাজটার মধ্যেই আমি একেবারে আবদ্ধ হয়ে গেছি, একদম একাত্ম হয়ে গেছি। এইভাবে যদি কাউকে ডাকা যায়, আর কি বলবেন, সেই সময় বলতে হবে যে আমার অনেক শত্রু, চারিপাশ থেকে শত্রু আমাকে অনেক জ্বালাতন করছে, আমার উন্নতির পথে বাধা দিচ্ছে, আমাকে তিষ্ঠতে দিচ্ছে না। তাহলে মা তুমি দেখো। এখন আপনি যখন মায়ের কাছে সাহায্য চাইছেন, মা তো অবশ্যই দেখবেন সন্তানকে, কিন্তু সেখানে আরেকটি বিষয় আছে, মা কিন্তু সব জানেন। আপনার মনের মধ্যেও কি আছে সেটাও কিন্তু মা জানেন। আপনার মধ্যেও যেন মানে কোনো চিন্তা না থাকে, মানে কারোকে খারাপ করার জন্য বা কারো খারাপ চাইছেন, শত্রুকে ধ্বংস করা, এই কথাটা খুব খারাপ। ধ্বংস নয়, ধ্বংস করার লোক আমরা নই, সে তার জন্য দেবতা আছেন, দেবতা দেখবেন। আমরা শুধু মাকে বলতে পারি, এইটাই তো। মনোভাবটা যেন এইরকম থাকে যে মা যা করার করবেন, আমি তার কাছে বলছি, উনি তো আমাকে সাহায্য করবেনই। এইরকম ভাবে যদি একাত্ম হতে পারি, আর মাকে যদি বলতে পারি আমরা যে আমার এত জ্বালাতন, আমার এত কষ্ট, তুমি তো আমাকে এই ধরিত্রীতে নিয়ে এসছো, আমি তো একা একা আসিনি, তো ধরিত্রীতে আনার পর আমার যে কষ্ট যন্ত্রণা সেগুলো তো তুমিই দেখবে, তুমিই লাঘব করবে। তাহলে তুমি আমাকে এখন সাহায্য করো, আমার মাথার উপর হাত রাখো, আমি যেন এই জ্বালাতন থেকে উতরে যেতে পারি, এই শত্রুরা যেন আমার কোনো ক্ষতি না করে, আমার থেকে দূরে সরে যায়, তাহলে আমি শান্তি পাবো, তুমি আমাকে সাহায্য করো। এইভাবে ঈশ্বরকে ডাকতে হয়, মন প্রাণ দিয়ে ডাকতে হয়, তার সঙ্গে একাত্ম হয়ে যেতে হয়। এই কাজটা
খুব সহজ নয়, একদিন বসলেই একদিনেই আমরা করতে পারবো না। দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে তখন আমরা কিন্তু দেবীর সঙ্গে একাত্ম হতে পারবো। 64 জন যোগিনীর মধ্যে 21 নম্বর যোগিনী হচ্ছে এই এই দেবী, যার কথা আজকে আমি বলছি, যে শত্রু দমনের জন্য এই দেবী ভীষণভাবে আপনাকে সাহায্য করবেন। এই যোগিনীর নাম হচ্ছে করাকালী। করাকালী করাকালী ইনি হচ্ছে মা কালীরই আরেকটি রূপ। ভদ্রকালী যাকে বলা হয়, ভদ্রকালী, মা কালী, করাকালী একই একই জিনিস, কিন্তু বিভিন্ন রূপে বিভিন্ন নামে। আবার সবাই কিন্তু মা পার্বতীরই আবার একটি রূপ। তাহলে এখান থেকে আপনারা নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন, এনারা কেউ অপদেবতা নয়, সবই আমাদের হিন্দু দেবদেবীদের মধ্যেই আছে এবং তাদের বিভিন্ন শক্তি। দেবদেবী, এক একজন দেবদেবীর অনেক রকম রূপ হয়, অনেক রকম নাম হয়, ওই তাদেরই আবার কিছু নাম এইরকম 64 জন যোগিনীর মধ্যে আছে, তাদের নাম। যদি আপনারা চান তো আমি 64 জন যোগিনীর নামও আপনাদেরকে বলে দেব। এখন বলবো, আপনি যে কালী দেবীর কাছে সাহায্য চাইছেন, এই সাহায্যের জন্য আপনার ভিতরের মানসিকতা ভীষণভাবে শুদ্ধ করে রাখুন। আপনার মনের মধ্যে যদি অশুদ্ধ কিছু থাকে তাহলে কিন্তু উল্টে ওই সাহায্য মা আপনাকে করবে না। যে আপনি বলছেন যে আমাকে শত্রুরা অনেক জ্বালাতন করছে, আমাকে হেনস্থা করছে, এখন উল্টে হয়তো আপনিই করছেন, আপনি হয়তো বুঝতেও পারছেন না, সেটা আপনার জন্য অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু মা আপনাকে সাহায্য করবেন না, উল্টে আপনার ক্ষতি হয়ে যাবে। সেই জন্য সব সময় নিজেকে শুদ্ধ রাখতে হয়। আর বললাম, ব্রহ্ম মুহূর্তে যে কোনো কাজ করা বেশি এফেক্টিভ। এছাড়াও আপনারা অন্য সময়ও করতে পারেন। যে কোনো সময় আপনারা বেশ কিছুক্ষণ বসে একদম একাত্ম হয়ে মন প্রাণ দিয়ে এই দেবীর জপ করুন, এই দেবীর কাছে বলুন আপনার মনের কথা। শুধু করাকালী 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 এই একটি সুইচ ওয়ার্ড, একটি নাম আপনারা বলবেন। আর এই নামটি বলার সময় আপনার মনের ভেতর আপনি রাখবেন কে শত্রু আছে। যদি আপনি জানতে পারেন তাহলে সেই শত্রুর নামটা আপনি এই যোগিনীর কাছে বলে দিন, মনে মনেই বলুন, তাতেও উনি কিন্তু শুনতে পাবেন। আর বলুন যে এই শত্রু যেন আমার থেকে দূরে সরে যায়, আমাকে যেন আর জ্বালাতন না করতে পারে, তুমি এটি দেখো, তোমাকে শতকোটি প্রণাম। এইরকম বলে শুধু করাকালী 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 এইটাই বলতে থাকুন। এই একটা শব্দই আপনি করতে থাকুন, তাহলে আপনি দেখবেন 1 মাসের মধ্যে আপনি একটা খুব ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন? বেশ কিছুদিন করবেন, কিন্তু মন দিয়ে করবেন, যেরকমভাবে বললাম ওরমভাবে করবেন। হ্যাঁ, এখন বলছি কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনার আগে যেটা হতো, ঘুম হতো না, সবসময় চিন্তা থাকতো, একটা টেনশন থাকতো, একটা শরীরের মধ্যে অস্বস্তি ভাব, সবসময় শত্রু আপনার দিকে তাক করে আছে, আপনার একটু উন্নতি দেখলেই তারা আপনাকে এমনভাবে অপদস্থ করছে যে আপনি আর এগিয়ে যেতে পারছেন না, এরকম নানান রকম হেনস্থা করতো। সেইখান থেকে দেখবেন ধীরে 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 কমতে থাকবে। তাহলেই বুঝবেন যে এই যোগিনী কারাকালী আপনার কথা শুনেছেন। বন্ধুরা, এই কারাকালী যোগিনী মা কালীর একটি রূপ হলেও ইনি কিন্তু খুব দ্রুত কথা শোনেন, বিশেষ করে শত্রু দমনের জন্য। এই কারাকালী একদম এক পায়ে তৈরি, আপনি ডাকলেই কিন্তু চলে আসবে। শুধু চাই কি আপনার ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস এবং আপনার ভজন। ভজন মানে ওনাকে ডাকা, আপনি যেভাবেই পারেন হাততালি দিয়ে দিয়ে আপনি ওনাকে ডাকতে পারেন, মনে মনে বলতে পারেন, সারা দিন আপনি বলতে পারেন, তারপরে করগুণে বলতে পারেন, তারপরে রুদ্রাক্ষের মালাতে বলতে পারেন, সারা দিনই আপনি বলতে থাকুন। আর শত্রুর নামটাও মনের মধ্যে রেখে দেবেন, আর কি করতে চাইছেন সেটাও মনের মধ্যে রেখে দেবেন। অন্য লোকের ভয়ঙ্কর ক্ষতির জন্য ভাববেন না, সে শত্রুই হোক আর যেই হোক, শুধু বলবেন যেন এটা কমে যায়, আমার কাছ থেকে কমে যায়, আমি যেন শান্তি পাই, এইটাই বলবেন। সারাদিনে একবার তো বসে 5 মিনিট 10 মিনিট একবার বসবেন, বসে একদম একাত্ম হয়ে করবেন, ওটি প্রত্যেক দিনের কাজ। ওটা ছাড়াও আর সারাক্ষণই আপনি জব করতে পারেন। এবার বলছি আমি কে, আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।